বন্ধুরা, ক্রমাগত ৬টি ম্যাচ জেতার পরে যদি কোনো রকম ট্রফি থাকতো তাহলে ব্যাঙ্গালোর সেই ট্রফি অবশ্যই পেত, কিন্তু আফসোস আইপিএলে এরকম কোনো ট্রফি দেওয়া হয় না। ব্যাঙ্গালোর টিমের খালি বড় বড় কথা আর বড় বড় ভাব। সেদিন প্লে অফে কোয়ালিফাই করার পর ব্যাঙ্গালোর এত খুশি হয়ে যায় যে ম্যাচ শেষে ব্যাঙ্গালোর মহেন্দ্র সিং ধোনির সাথে হাত পর্যন্ত মেলায়নি। ব্যাঙ্গালোর ভেবেছিল ইসালা কাপ নাম দিয়ে হয়েই যাবে, কিন্তু আইপিএল এর কাপ তাদেরকে বলে এই বছর থাক, নিতে হবে না তোদের কাপ। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। ব্যাঙ্গালোরের অর্ধেক শক্তি তো রাজস্থান টসে জিতে ফিল্ডিং নিয়ে আগেই শেষ করে দেয়। তারপর শুরুতেই রাজস্থান বিরাট কোহলি আর ফ্যাব ডুপ্লেসিসকে সাফ করে দেয়। তবে বিরাট কোহলি একটু ভালো খেলেছে, কিন্তু ম্যাক্সওয়েল আবারও একবার ফেল মারে। 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ম্যাক্সওয়েলকে। তার উপরে আবার একটি সোজা সাপটা ক্যাচ ছেড়ে দেয় ম্যাক্সওয়েল। কিন্তু ম্যাক্সওয়েল দেশের হয়ে খেললে হাত তো ছাড়ুন, দাঁত দিয়েও ক্যাচ ধরে নেয়, কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে খেলতে এসে হাতে আসা ক্যাচ ছেড়ে দেয়। তবে ব্যাঙ্গালোরের তরফ থেকে সবাই ছোট ছোট ইনিংস তো খেলে, কিন্তু ব্যাঙ্গালোরের কোনো প্লেয়ারই কাল হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেনি, যার ফলে ব্যাঙ্গালোর 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে 173 রানের টার্গেট দেয় রাজস্থানকে। এবার আপনারাই বলুন বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ ম্যাচে 172 রান করে কি করে ইজ্জত কামাবে ব্যাঙ্গালোর? তারপর ব্যাঙ্গালোর বল করতে এসে মোটামুটি বল করে আর পাওয়ার প্লের মধ্যেই খুরেলকেও আউট করে দেয় ব্যাঙ্গালোর। তারপর 10 ওভার আস্তে আস্তে সঞ্জু স্যামসন আর এসএসপি জয়সওয়াল দুজনকেই আউট করে দেয় ব্যাঙ্গালোর। তখন রাজস্থানকে একটু প্রেসারে দেখাচ্ছিল, কিন্তু আরও একবার রিয়ান পরাগ রাজস্থানের ডুবে যাওয়া নৌকো সামলে নেয়, যার ফলে এলিমিনেটরের ভূত ব্যাঙ্গালোরের কাঁধে গিয়ে আবারও বসে পড়ে। ব্যাঙ্গালোর আরও একবার তাদের ভক্তদের স্বপ্ন দেখিয়ে কাঁদালো। আরও একবার ব্যাঙ্গালোর বেইজ্জত ভাবে ম্যাচ হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেল। তার মানে এখন রাজস্থান আর হায়দ্রাবাদ দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলবে, আর এদের দুজনের মধ্যে যে জয়ী হবে সেই কলকাতার সাথে 26 তারিখে ফাইনাল ম্যাচ খেলবে।